25টি বোয়িং বিমান কেনার তথ্য আমরা জানলাম এবং এই তথ্যের পরেই আমরা দেখলাম যে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হলো এবং একটা ফলপ্রসূ একটা সিদ্ধান্ত আমরা পেলাম, যেটা সবাই আশা করছিল, যেরকম একটা কাঙ্ক্ষিত একটা সিদ্ধান্ত বলা যায়। আবার অনেকে বলছে যে এই বোয়িংয়ের সরকারের পক্ষ থেকে আমরা এরকম শুনেছি যে বোয়িংয়ের অর্ডারটা না, এই ঘোষণা না দিলেও হয়তো শুল্কের ক্ষেত্রে ছাড়টা হতো। এটা একটা কূটনৈতিক সাফল্য। আপনি কিভাবে দেখছেন? আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন, এটা হলো যে এমন একটা লোকের সঙ্গে আলোচনাগুলো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার ব্যাপারে আমি কি মন্তব্য করব? কিন্তু তার কথাবার্তার আমি কোনো লজিক খুঁজে পাই না। আজকে উনি একটা টুইট দেখলাম, উনি নরেন্দ্র মোদীকে নিয়ে টুইটটা করছেন। উনি বলছেন যে ইন্ডিয়ার জন্য আমি তার জন্য আমি এত কিছু করলাম, সে আমাকে একটা থ্যাঙ্কস জানাইল না। এখন মোদির জন্য কি সে করছে? মোদির উপরে ট্যারিফ দিয়েছে 25%। মোদি তার এই জন্য থ্যাঙ্কস জানাবে? সে বলতেছে এটা আমি কখনো ভুলবো না, আমাকে থ্যাঙ্কস জানালো না, সেটা কখনো ভুলবে না। আবার দুদিন পরে দেখবেন অন্য কথা কইতেছে। তো এই লোক একটা আনপ্রেডিক্টেবল বলাটা সবচেয়ে ভদ্র ওনার জন্য, মানে অ্যাডজেক্টিভ। তিনি একটা আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার। আগে বললো ব্রাজিলের উপরে ট্যাক্স দিবেন 50%, বলেন নাই? এইবার দিল 10%। কই 50 কই 10? কি কেন রে ভাই? এটা আজীব লোক একটা। এখন উনি কেন কমাইছে, কেন বাড়াইছিল, কেন হুমকে দিছিল, এটার পেছনে কার কত? আরে ভাই, এই সমস্ত নেগোসিয়েশন কি ইন্ডিয়া কম জানে? বলো না কেন? তো ওনার কিছু নিজস্ব কিছু প্ল্যান আছে। উনি বলতেছে ইন্ডিয়ার এমন দিন আসবে যে পাকিস্তান থেকে তেল কিনতে হবে। পাকিস্তানে নাকি তেল অনেক আছে, উনি কই পাইলো, কই তথ্য, এটা উনি জানে, তার কেউ জানে না। তো যে কারণে এখন হয়েছে কি, এটার ক্রেডিট অনেকে নিতে চাইবে। নেক, আমার কোনো আপত্তি নেই, ক্রেডিট নিলে আমার কোনো আপত্তি নেই। ভাই, কাজটা তো হয়েছে। দেখেন 20% কিন্তু এখনো হিউজ, কিন্তু এতে আমাদের খুব একটা সমস্যা নেই। এই কারণে আমরা ওখানে যে পোশাক রপ্তানি করি, আমাদের টেনশনটা হলো আমাদের যারা প্রতিদ্বন্দ্বী যে সমস্ত দেশ, তারাও তো ওখানে পোশাক রপ্তানি করে, তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কত, সেই হিসেবে আমরা লাভবান। এই কারণে যে ভারত তো 25%, আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এখানে ভিয়েতনাম, ভারত এবং চীন, এই তিনটা দেশ। পাকিস্তানও আছে, পাকিস্তান অতটা না, পাকিস্তান 19% পাইছে, তো এই জন্য আমাদের জন্য একটু এখন তারা হয়তো নতুন নতুন ফ্যাক্টরি হয়তো করবে, কিন্তু ওদের কিন্তু এখানেও আবার আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে 20% আছে, সেই 20% যদি আমাদের যে পণ্যগুলো লাগবে র ম্যাটেরিয়াল যদি যুক্তরাষ্ট্র থেকে আনা হয়, সেক্ষেত্রেও একটা সুবিধা পেয়ে যাবে। শর্ত তো থাকবেই। শুনেন, এই যে যুক্তরাষ্ট্র বলে যে আমার এখান থেকে এটা নিতে হবে, ওটা নিতে, পণ্য নিতে হবে, যুক্তরাষ্ট্র বানায়টা কি বলেন তো? অস্ত্র এবং মানে এয়ারক্রাফট ছাড়া আর তারা কি বানায়? আর আইফোন, অ্যাপেলের ওরা বানায়টা কি? অ্যাপেলও তো বানায় চীন থেকে। সো এখানে তারপর রাইট এক্স্যাক্টলি, তাহলে ওরা বানায়টা কি? ওরা রহমান মঞ্জু, আপনি জানেন যে এই প্রশ্নটা কিন্তু এখনো আছে যে তুলা বলা এগুলি ছাড়া আর কিছু দেওয়ার নাই। যুক্তরাষ্ট্রের আপনি সফটওয়্যার এন্ড আমরা যে সমস্ত যে টাকা পয়সার লেনদেনের যত নেটওয়ার্ক ইউজ করছি, সব তো যুক্তরাষ্ট্রেরই। রাইট, সেটা আছে, কিন্তু যে আমরা তো যে আমরা একটু এনডিএ নিয়ে কথা বলি, যে চুক্তিটা প্রকাশ করা হয়নি, সেটা নিয়ে কিন্তু অনেকে এখন বলছে যে আমরা তো জানলাম না কি ছাড় দিয়ে আমরা এটা পেলাম। সেখানে আমরা শুধুমাত্র যে মনে করি এটা খুব অপমানজনক। এই জায়গাটা হলো নেগোসিয়েশনের ব্যাপার ছিল, এই নেগোসিয়েশনটুকু আমাদের এরা করতে পারে না, বাকিটুকু ট্রাম্পের কারণে হয়েছে। কিন্তু এই যে নেগোসিয়েশনটুকু আনডিসক্লোজিং যে এইগুলো বিষয়গুলো, এইটা ভাই আমি মনে করি এটা এই সরকার এর মধ্যে পড়ে না। এই সরকার পারে না। এই সরকার যদি কাজটা না করতো তাহলে আপনার এই ট্যারিফটা তো থেকে যেত। সেক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, পৃথিবীর যত দেশের ট্যারিফ এবার কমছে, এদের মধ্যে খবর নিয়ে দেখুন তো আর কার সঙ্গে এই ধরনের কোনো শর্ত আছে কিনা? এনডিএ আছে, কিন্তু সেখানে আমরা দেখেছি আলোচনা করেছে। মুজিবুর রহমান মঞ্জু, এই প্রশ্নটা আমি আনতে চাই যে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তত সরকার বসতে পারতো কিনা। আমি যেটা বুঝি, আমি আপনাকে বলি, এটা আমার বুঝ, আমি হয়তো সব জানি না। আমি যতটুকু বুঝি যে একটা ডিসকাশন যখন হচ্ছে যে কোনো একটা চুক্তি, এবং এটার সাথে যেহেতু অন্যান্য রাষ্ট্র জড়িত, আমাদের কম্পিটিটররা জড়িত আছে, এই সমস্ত ক্ষেত্রে যদি নন ডিসক্লোজার শর্ত থাকে, এটা খারাপ না। কেন খারাপ না? কারণ আপনি তার সাথে কি ডিল করছেন, আপনার প্রতিযোগীরা যদি জেনে ফেলে, তাহলে তো সে আবার আরেকটা অফার করে বসবে আপনাকে কাউন্টার, যেহেতু এটা গুডস টু গুডস ভ্যারি করে, তাই না? আমি কিন্তু এটা নিয়ে কথা বলেছি, জানতে চেয়েছি, এবং ওনারা বলেছেন দেখেন আমরা তো এখন এটা ডিসক্লোজ করব,
আপনি দেখবেন আজকে যে বাণিজ্য উপদেষ্টার কিন্তু একটা বক্তব্য আছে, কিন্তু চুক্তি সিগনেচার করার পরেই প্রকাশ করা, সেক্ষেত্রে জাতীয় স্বার্থে সাধারণ মানুষের অপিনিয়ন, সেটা আপনি কি করে এনশিওর করছেন যেটা আমরা ডিসক্লোজ করব যখন নাকি ওনারা বলবেন? না মানে বিষয় হচ্ছে যে ওনাদের একটা জিনিস হচ্ছে, আপনার সাথে উনি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন, আপনার সাথে যখন আমি একটা জমি লেনদেন করি, আমাদের দেশে দেখবেন জমি লেনদেনের চুক্তি যখন করি, এটা তো পাবলিক ডকুমেন্টস হয় না। কিন্তু এটা তো জমি লেনদেনের চুক্তি না না, এটা আমি আপনাকে মানে উদাহরণ হিসেবে বলছি, যে কোনো ডিসকাশনের সাথে যখন একটা ডিপ্লোম্যাটিক ইস্যু জড়িত থাকে, আপনার যাতে আরও ধরেন আমি আপনার সাথে নেগোশিয়েট করছি, আপনার জমিটা আমি কিনবো, উনিও কিনতে চান, আপনার সাথে আমি কি নেগোশিয়েট করছি এটাকে উনি যদি জানে তাহলে তো আমার লস হবে, বা আমি আপনার, তাই না? এখন তো জানবেন, স্টেক হোল্ডারসদের সাথে তো করতে পারতো, আপনারা যারা সরকারের বলছেন, আমি সাথে কাজ করছেন তাদের সাথে আপনাদের সাথে আলোচনা করতে ওনারা পারতো। বলছেন যে এখন যখন ওনারা চুক্তিটা করেছেন, এখন ওনারা এটা পাবলিক করবেন, কারণ আমাদের দেশে তো একটা আইন আছে, আপনি চাইলে আপনাকে কিন্তু আপনার রাইট টু নো একটা রাইটস আছে আমাদের এখানে, যে আমি যে কোনো বিষয়ে জানতে চাই, সেজন্য উপদেষ্টা বলেছেন যে এটা আমরা পাবলিক করব। কিন্তু ওই সময় আমরা কেন করি নাই? কারণ ওই এটাকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং ওনারা মনে করেছেন যে ওনারা যাদের সাথে আলাপ করা দরকার, এবং উনি এটা কনফার্ম করেছেন যে আমাদের কোনো জাতীয় স্বার্থ হানি হয় নাই। তো এটা আসার পরে তো আমরা বুঝতে পারবো কি হয়েছে। আচ্ছা মাসুদ কামাল, আপনি যদি কিছু অ্যাড করতে চান। না, এখানে আমি একটা কথা বলি, মঞ্জু ভাইয়ের একটু গ্যাপ আছে এখানে। গ্যাপ আছে কেন? আমি বাণিজ্য উপদেষ্টার বক্তব্য শুনেছি, উনি বলেছেন যে আমরা এটাকে ডিসক্লোজ করব মানে যখন নাকি ওনারা বলবেন, ওনারা না বলা পর্যন্ত আমরা করতে পারবো না। ওনাদের সাথে একটা বাইলেটারাল এখন ওনারা যদি না বলে 1 মাস, যদি না বলে 1 বছর, না চুক্তি হয়ে যাওয়ার পরে ওনারা তো না বলার তো আর কোনো সুযোগ নেই। এটা তো আপনি বলতেছেন কমন সেন্স দেয়া, বাট রিয়েলিটি তো তা না। না, মানুষের মধ্যে এই প্রশ্নটা রয়ে যাবে, কি দিয়ে কি পাচ্ছি আমরা।